আজ তৈরি করেছি কাঁচা আমের কাসুন্দি রেসিপি, তাও আবার মাত্র 10 মিনিট। আর বছর ভরে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দেবো এই রেসিপিতেই। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এই কাসুন্দি রেসিপিটা অন্তত একবার তৈরি করবেন। এতটাই পারফেক্ট, দোকানের মতো প্রচুর পরিমাণে টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, সস সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন। এখানে দেখুন 3টে আমের কিন্তু আজকে আমি কাসুন্দিটা তৈরি করছি। 3টে আমেরই প্রায় 750 গ্রাম মতো কাসুন্দি তৈরি হয়ে যাবে। এখানে আমগুলো একটু ফ্রেশ আর কাঁচা দেখে নিতে হবে। চলুন তাহলে আমগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নেব। দিয়ে দেখুন আমগুলো ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার আমি এর সাথে আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি হলুদ সর্ষে 4 চামচ আর কালো সর্ষে 4 চামচ, সাথে নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। সবার প্রথমে হচ্ছে সর্ষেগুলোকে আমাদের ড্রাই পেস্ট করে নিতে হবে। সেজন্য আমি কালো সর্ষে আর সাথে এখানে হলুদ সর্ষে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে 2 ইঞ্চি মতো আদার টুকরোও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন, এতে খুবই বেশি টেস্টি হয়। এবার এখানে দেখুন প্রথমে আমি শুকনো এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আর এরপরে কিন্তু সামান্য পরিমাণ জল দেবো। জল দিয়ে এটা সুন্দরভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নিয়ে এসে দেখাচ্ছি, এখানে ব্লেন্ড হয়ে গেছে পারফেক্টভাবে। এটা আলাদা একটা বড় সাইজের বাটির মধ্যে কিন্তু আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। পেস্টটা ঢালার পরে আমগুলোকে নিতে হবে। আমগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে 1 চামচ মতো দিয়ে দেবো চিনি আর সাথে এখানে 2 চামচ মতো দিয়ে দেবো জল। জলের পরিমাণটা অবশ্যই কম ব্যবহার করবেন, খুব বেশি জল ব্যবহার করলে কিন্তু খুব বেশি দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন না। এই আমের পেস্টও কিন্তু আমি এই সর্ষে পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু আমি মিক্স করে নেবো। জাস্ট এটা ভিডিও বানাবার জন্য আমি তৈরি করছি। এটা কিন্তু আপনারা বেশি করে বানিয়েও কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার কিছু জিনিস কিন্তু আমি এখানে ব্যবহার করব, সেগুলো দেখিয়ে দিই আপনাদের। এখানে 1 চামচ নুন দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ মতো। নুনটা অবশ্যই পরিমাণ বুঝে আপনারা দিয়ে দেবেন। আর এখানে লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, যেহেতু আমরা আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ এখানে সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন। সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে তেল আর মশলা কিন্তু এই কাঁচা আমের পেস্টের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি। আর কালারটা দেখুন কতটা বেশি সুন্দর এসেছে। তো এইভাবে যদি আপনারা এটাকে কমসে কম এটা 1 মাস যদি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু কোনো কিছু দেওয়ার এতে দরকার নেই। আর আপনারা শুধুমাত্র এরকম শুকনো কাচের বয়ামে ভরে রাখবেন। যদি আপনারা প্রায় 6 থেকে 7 মাস এটাকে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন হচ্ছে ভিনিগার 2 চামচ মতো দিয়ে মিক্স করে কাচের বয়ামে রেখে দেবেন। তাহলে দেখবেন কিন্তু এটা 6 থেকে 7 মাস কিন্তু কিছু হয় না। যদি 1 থেকে 2 বছর সংরক্ষণ করতে চান তাহলে সোডিয়াম বেনজোয়েট একটা কিরানা স্টোরে পাওয়া যায়, সেটা কিনে দিয়ে দিলে কিন্তু আপনারা 2 থেকে 3 বছরও সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম কিছু হবে না। তো সবার প্রথমে যেই আছে আমের কাসুন্দিটা আমি কাঁচের একটা পরিষ্কার বয়ামে নিয়ে নিলাম। এই কাঁচের বয়ামটা যদি আপনারা কিনতে চান আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। আর যখনই এটা কিন্তু দিয়ে দেবেন এর ওপরে কিন্তু একটু গ্যাপ রাখবেন। যেই বয়ামে আপনারা কাসুন্দিটা ভরবেন তার মধ্যে একটুখানি গ্যাপ রাখবেন। আর গ্যাপ রেখে ওপর থেকে একটু বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেবেন, যাতে ওপরটা যাতে তেলে ঢাকা থাকে। তাহলে দেখবেন এটা অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে আর কোনো রকম খারাপ হয় না, কিছু হয় না। এটা কিন্তু আমি নিজে প্রত্যেক বছরে তৈরি করি। এটা কিন্তু খুবই ভালো, খুবই টেস্টি হয়। আর তেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমাদের মেল্ট করে নিতে হবে সুন্দর করে। মেল্ট করার পরে কিন্তু এটাকে ঢেকে রাখবেন। দেখুন এখানে ভিনিগার আমি নিয়ে নিয়েছি। ভিনিগার কিন্তু 1 চামচ মতো মিক্স করে দিলেই এই বয়ামে হয়ে যাবে। এটা অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে কিছু প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমায় জানাবেন। আপনাদের পার্সোনালি আমি ধন্যবাদ জানাবো। এই সব ভিডিও আপনাদের এত পছন্দ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।